সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস এক প্রকার অবহেলিত মাস। কেন অবহেলিত মাস? কারণ সবাই রমজানের অপেক্ষায় আছে। রমজান মাস আসলে সবাই রোজা রাখবে, সবাই কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, সবাই বেশি বেশি আমল করবে। গত 2 দিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, হুজুর আমি কোরআন শরীফ 17 পারা পড়ছি, এখন বাকি যে 13 পারা আছে এই 13 পারা যদি আমি রমজান মাসের শুরু থেকে শুরু করি তাহলে কি আমার খতম আদায় হবে? মানে রমজান মাসের অপেক্ষায় আছেন তিনি। তো আমি বললাম রমজান মাসে নতুন করে খতম শুরু করাই উত্তম। কেননা রমজান মাসের সওয়াব আর রমজানের বাহিরের সওয়াব এক না। রমজান মাসে একটা হরফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে সেটা বৃদ্ধি করতে করতে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, কিন্তু রমজানের বাহিরে এই সওয়াব পাওয়া যায় না। রমজানের বাহিরে সর্বোচ্চ 10 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে থাকেন। একটা হরফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের রমজানের বাহিরে 10 গুণ বৃদ্ধি করতে পারেন, কিন্তু রমজান মাসে সেটা বৃদ্ধি করতে করতে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই জন্য রমজান মাসের ইবাদত, রমজান মাসের তেলাওয়াত আলাদা হওয়া চাই। আমি তাকে বললাম আপনি রমজান মাসে নতুন করে খতম শুরু করবেন, এরপরে রমজানের আগে হয়তো এই খতমটা শেষ করেন, অন্যথায় যদি সম্ভব না হয় রমজানের পরে 17 বারের পর থেকে আবার শুরু করবেন। কিন্তু রমজান মাসের ফজিলত বেশি। তো সবাই অপেক্ষায় আছে রমজান মাসে সবাই 30টা অথবা 29টা রোজা রাখবে, রমজান মাসে তারাবি নামাজ আদায় করবে, তাহাজ্জুদ নামাজ আদায় করবে, যত ধরনের আমল আছে, যত ধরনের ফরজ এবং সুন্নত নফল আমলগুলো আছে সবাই বেশি বেশি করার চেষ্টা করবে। তো শাবান মাস কেউ করতেছে না, এই জন্য রাসূল বলেন শাবান মাস হলো অবহেলিত মাস। এই জন্য আমি এই মাসে বেশি বেশি আমল করে থাকি, কারণ অবহেলিত কোনো জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অনেক বড় সওয়াবের কাজ। রাস্তায় হুজুর দেখলে সবাই সালাম দেয়, কিন্তু রিকশাওয়ালাকে কেউ সালাম দেয় না। এখন আপনি হুজুরকে সালাম দেওয়ার পাশাপাশি যদি রিকশাওয়ালাকেও সালাম দেন, সেটাই হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য একটা আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদের প্রশ্নের উত্তরে আরেকটি কথা বললেন, সেটা হলো আমি রমজান মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে রোজা রেখে থাকি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের আইডল। কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে আসবেন সব মানুষের পথ প্রদর্শক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যেভাবে আমল শিক্ষা দিবেন, যেভাবে নেক কাজে শিক্ষা দিবেন, বান্দারা সেভাবেই করবে। হঠাৎ করে যখন রমজান মাস আসবে, দীর্ঘ 1 মাস দিনের বেলা না খেয়ে থাকা মানুষের জন্য এক প্রকার কষ্টকর কিনা? কষ্টকর হবে। এই জন্য শাবান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, এই বার্তা দিয়ে গেছেন যে আমরা শাবান মাসে কিছু কিছু রোজা রেখে রমজান মাসের রোজা রাখাটাকে আমরা সহজ করে নিব। শাবান মাসে কিছু কিছু রোজা রেখে আমরা রমজান মাসের রোজা রাখাটাকে কি করব? সহজ করে নিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটি কারণে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি আমল করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দার আমল পৌঁছার কয়েকটা সিস্টেম আছে। একটা সিস্টেম হলো দৈনিক যে সিস্টেম, সেই সিস্টেমটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পৌঁছে সকাল সন্ধ্যা। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করার কথা বলছেন। যত ওয়াজিব আছে বেশিরভাগই সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামার একটা রিপোর্ট পৌঁছায়। আরেকটা রিপোর্ট হলো সাপ্তাহিক রিপোর্ট, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার। এজন্যই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কথা বলা আছে। আরেকটা রিপোর্ট পৌঁছায় বাৎসরিক, সেটা হলো শাবান মাসে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শাবান মাসে এজন্যই রোজা রাখি যাতে করে যখন আমার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে, আমার আমলনামা রোজা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছায়। রোজা অবস্থায় যেন আমি রাসূলের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে পৌঁছায়, এজন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, এইজন্য শাবান মাসে বেশি বেশি আমল করি। আর শাবান মাসের গুরুত্ব অপরিসীম, বলা যায় রোজার পরেই শাবান মাসের গুরুত্ব। তো আমরা সেই কাঙ্ক্ষিত শাবান মাসে পৌঁছেছি। আজকে শাবান মাসের 3 তারিখ।
শাবান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন। তাহাজ্জুদ নামাজ এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ওই সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে। বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজিরা দিতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সে সিজদায় অবনত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেইটা সবচেয়ে প্রিয় আমল হয়ে যায়। সব মানুষ যেখানে ঘুমাইতেছে, এক বান্দা একজন দুইজন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতেছেন। আল্লাহ পাকের কাছে এটা সবচেয়ে পছন্দনীয় আমল। সবাই যখন রমজানের অপেক্ষা করতেছে, রমজান মাসে আমল করবে, তখন এক বান্দা শাবান মাসে সেই রমজানের আমলের প্রস্তুতি নিচ্ছে, আমল করছে। আল্লাহ পাকের কাছে এটা অনেক বড় পছন্দনীয় কাজ। এজন্য আমরা শাবান মাসে রোজা রাখবো, শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, শাবান মাসে বেশি বেশি দান সদকা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।